নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর স্বাগত। আজকের আমি ঢ্যাঁড়সের দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। ঢ্যাঁড়সের তো অনেক রকম রেসিপি করে খেয়েছেন, এইভাবে মশলা মাখিয়ে ঢ্যাঁড়স ভাজি রেসিপিটা করে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে, আবার রাতের রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে। আর ঢ্যাঁড়স তো অনেকেই খেতে চায় না, কিন্তু এই রকমভাবেই যদি বানিয়ে দেন তারাও খুব ভালো করে খাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। ঢ্যাঁড়স ভাজি বানানোর জন্য এখানে আমি 200 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সটাকে 5-7 মিনিট জলে ডুবিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল থেকে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর মাঝখান থেকে একটা ছুরি দিয়ে একটু চেলা করে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে আর ভাজার সময় খেতেও ভালো হয়। এবারে ঢ্যাঁড়সগুলোয় মশলা মাখিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ গুঁড়ো হলুদ, দিয়ে দিলাম 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, সবই ছোটো চামচের, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব জিরে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে সমস্ত মশলা ভালো করে ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ঢ্যাঁড়সটা ভালো করে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, এই রকমভাবে আপনারা বাড়িতে করে দেখতে পারেন, খেতে খুব ভালো হয়। ঢ্যাঁড়সের কোনো রেসিপি খেতে চাইলে এই রকম ঢ্যাঁড়স ভাজিটা করে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে সর্ষের তেলেই ঢ্যাঁড়স ভাজিটা করব। এবারে মশলা মাখানো ঢ্যাঁড়সটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজাভাজি করে নেব। এখানে জলের দরকার হবে না বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে ঢ্যাঁড়সটাকে ভাজলে বেশিক্ষণ টাইমও লাগে না। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাজাভাজি করে নেব। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট আমি এটাকে ভাজাভাজি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, আর মশলাগুলো পুরো ঢ্যাঁড়সের গায়ে লেগে গিয়েছে। আমরা এখানে 2 জন মাত্র লোক খাবো, তাই অল্প করে ঢ্যাঁড়স করেছি। আপনারা পরিবারের লোক অনুযায়ী বেশি করে ঢ্যাঁড়স বানাবেন, মশলাটাও তখন বেশি লাগবে। ঢ্যাঁড়স ভাজি আমার একদম রেডি হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব ভালো হয়। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।